নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল ৮টা, সামনের পাহাড়টাতে ধীরে ধীরে রোদ পড়ছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা খুব ভারী হয়ে রয়েছে জানেন, কারণ আজকে এই সামনের পাহাড়টাকে, আমরা যে পাহাড়টাতে রয়েছি, সকলকে আবার দেখা হবে বলে বিদায় জানাতে হবে। উটির যাত্রা আমাদের শেষ হলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন সকাল 9টা। এখান থেকে ব্যাঙ্গালোর যেতে 8 ঘন্টা মতো লাগবে। 3 দিন আগে এই রাস্তাগুলো ধরেই মনের মধ্যে অনেক উত্তেজনা, অনেক আনন্দ নিয়ে এসেছিলাম পাহাড়ের কোলের এই ছোট্ট শহরটা। আজকে সেই পথ ধরেই একরাশ মন খারাপ নিয়ে আবার ফিরে যাচ্ছি। মন খারাপ থাকলেও সাথে করে কিন্তু অনেক স্মৃতি, অনেক অনুভূতি নিয়ে যাচ্ছি। সমস্ত ফর্মালিটিস পূরণ করতে করতে আমাদের ওই 10টা বেজে গিয়েছিল রওনা দিতে। তারপর আমরা সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো, ঠান্ডা লাগছে। ওই একটা চলছেন নিজের মনে। দেখো ডাকলিং, হাতে একটা ডাক, দেখো ডাক ডাক, মা দেখো এখানে ডাক ডাক, মনে হচ্ছে এটা ডাক। রাত্রে যাবো। হ্যাঁ, এখানে একটা চিকেন, একটা চিকেন ডগি, নয়, এটা কি টার্কি? এত বড়টা কি এটা? টার্কি কি জানি। এই দেখো তার পাশে আরেকটা আছে বাচ্চা। বাচ্চা কোথায়? ওই যে মাম্মার পাশে একজন আছে, দেখো গাড়িটার নিচে। যাবার পথে রাস্তায় আমরা ধোসা খাচ্ছি। রাজা ইডলি খেয়েছে, আমিও পুরি। হ্যাঁ, রাজারটা সবার ফার্স্ট সার্ভিস হয়ে গিয়েছিল, ও খেয়ে নিয়েছে। আর কি চা খাবে? হ্যাঁ, এখানে পাওয়া যাবে। না পেলে আবার কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে খাবো। সঙ্গে সঙ্গে এই 3 কিলোমিটার দূরে এখান থেকে পাইন ফরেস্ট। আমরা প্রথমে ওখানেই যাচ্ছি ঘুরতে। আমরা প্রথমে আজকে এসেছি ঘুরতে। এটা হচ্ছে একটা 6 মাইল শুটিং পয়েন্ট। দুদিকেই ছবি তোলার জায়গা রয়েছে, একদিকে পাইন ফরেস্ট রয়েছে আর একদিকে এমনি ভ্যালি মতন করা রয়েছে। দেখা যাক এবার ভিতরে গিয়ে দেখি এর মধ্যে কি কি আছে। এখানে পার পার্সন 40 টাকা করে এন্ট্রি ফি। চলো। বাহ, মামা আসবে না, মামা নট ফিলিং ওয়েল। বাঁদিকের ওই দিকটাতে এন্ট্রি ফি লাগছে না, ওদিকেও পাইন গাছ আছে, ওটা ফরেস্টের এরিয়া। কিন্তু যাওয়া যাবে না, যে গাছগুলো কেটে কেটে পড়ে আছে। তুমি এতটা সুন্দরভাবে যেতে পারবে না। এটাতে যেমন কি একটুখানি ছবি টবি তুলতে পারবে, একটু ঘুরতে পারবো, একটু বসার জায়গা আছে ভিতরে ভিতরে অনেক কিছু, ওইগুলো ওখানে ওই ব্যবস্থাটা নেই। বাহ, দারুণ দারুণ। বনের ছায়া পড়েছে, পাইন জঙ্গলের, এর সাথে একটু হালকা হালকা কুয়াশা থাকলে এবার মনে হচ্ছে আমার ব্লেজারটা এখানে আনলেই হতো। এটাই কথা, ঠান্ডা লাগছে খুব। সবাই রোদেই দাঁড়িয়ে আছে, দেখ না প্রাণে। তাই এখানে একটু কুয়াশা কুয়াশা থাকে, এখানে অনেক বড় বড় সিনেমার শুটিং হয়েছে। শালটা নিয়ে নামলে কাজ করতো। চলো, ওইদিকে একটু রোদ রোদ আছে। আরে বাবারে বাবারে কি ঠান্ডা। আমি আবার প্রচন্ড শীত কাতুরে। আমিও আজকেই কোটগুলো, মানে কালকে রোদে কষ্ট হয়েছে। আজকে আমরা নিচের দিকে নেমে যাব বলে কোটগুলো সব ব্যাগে, সব হালকা করে ফেলেছি, হালকা পড়েছি। আর অমিয়দা জ্যাকেটটা শুধু শুধু পরে রয়েছে গাড়িতে। আমিও তাও কাঁপছে। বাহ, আমরা এখন পাইন জঙ্গলের মধ্যে। ওই যে উপরে সূর্য, লম্বা লম্বা গাছগুলো দিয়ে গোটা জঙ্গলটা ঘেরা। এই রাজা বলে রাজ সিনেমা মনে হয় এখানেই শুটিংটা হয়েছিল। ওরাও বললো, টিকিটও নিল। কি ঠান্ডা, হাতটা অবধি কাঁপছে আমার।
চলো দেখি ওইদিকে কি আছে। সামনে তো ভ্যালি মতন লাগছে। এখানে না চায়ের দোকান, ম্যাগির দোকান সব ছিল। ও না না একটু রোদ পড়লে আসবে মানুষজন। এখানটা রোদ আছে গো, আরাম লাগছে। ও ওই তাই ভাবছি ছোট ছোট গুলো কি। যাই সামনে, এটা তো পুরো সাদা। আমি না তখন থেকে ভাবছি এগুলো কি গাছ একভাবে আছে, এখন বুঝতে পারছি এগুলো ভেড়া ছুটছে। ওই দূরে তো আরো বেশি। তাই না? বাহ কি সুন্দর ভ্যালিটা। চলো কটা ছবি তুলি পাইন ফরেস্টে, দূর থেকে একবার পাইন ফরেস্টটা সবাইকে দেখাই। এই যে পাইন ফরেস্টের মধ্যে আমরা মোটামুটি সকলে অনেকগুলো ফটো তুলে নিয়েছি কাঁপতে কাঁপতে। তবে এই যখন ফিরছি এখন যেন মনে হচ্ছে ঠান্ডাটা একটু সয়ে গেছে, তাই না মামনি? অনেকটা কম লাগছে। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, এদিকে হাওয়াটা পুরো আসছিল। এখন হয়তো হাওয়ার বিপরীত দিকে যাচ্ছি, হয়তো ওই জন্য একটু রোদের দিকে যাচ্ছে। রোদের দিকে যাচ্ছি। হাওয়ার বিপরীত দিক না, হাওয়ার দিকেই যাচ্ছি। হ্যাঁ কিন্তু রোদ আছে। রোদ আছে। যাক ভালোই ঘুরলাম, খুব সুন্দর জায়গাটা, শান্ত শান্ত। তবে আজকে রবিবার বলে অনেক বেশি টুরিস্ট এখানে আছে। আমাদের পরিবারের আরেকজন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে। ও আচ্ছা, আর তুমি তো দমদমের ওখানে ওই হ্যাঁ নিউ টাউনে ওখানে। তুমি করে বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। ভালো লাগে? হ্যাঁ একদম সব সময়, আর ওটা তো সব সময় দেখি। যাক ঘুরতে এসেও সবার সাথে পরিচয় হলো, ভালো লাগলো। আমার বাঙালি বাংলা হ্যাঁ আপনি তো কতদিন ছিলেন না তো? উটি কিংবা কুন্নু শহরে যখনই আমরা বাইরে ঘুরতে বেরোচ্ছিলাম, রাস্তার ধারে এরকম বিট, গাজর, ক্যাপসিকাম, ক্যাবেজের দোকান দেখছিলাম জানেন। তাছাড়া মামনিও বলে যে উটির এই গাজর, ক্যাবেজ আর আলু নাকি খুবই বিখ্যাত। তো তাই জন্যেই যাওয়ার দিনকে ভাবলাম যখন সামনে একটা দোকান পেয়েইছি এখান থেকে একটু নিয়ে নিই। সবজিগুলো দেখে যেন মনে হচ্ছে একেবারে তাজা, সকালবেলায় ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। বেশ পুরো সবকিছু একেবারে সরে এসে। আর এইটা হচ্ছে একটু বিট, একটু গাজর আর রেড ক্যাবেজ একটা নিন, একটা নতুনত্ব জিনিস, ভাল লাগবে। ये भी सब कुछ महंगे महंगे ना, मैं और ना खाना पड़ता। 1 किलो हुआ कितना? চলো এই নদীতে নিচে নামবে। না না তো গাড়ি যাচ্ছে, সাইড তো দাঁড় করে রাখো। তুই তো গাইড আছে, কিছু ভয় নেই। চলো চলো না চলো না, বিরাট ভালো হবে। জলে নেমেই জলের ভয় কাটাতে হবে। ওই স্পিড বোটে না যাও, এই যে দেখো পেছনে যাচ্ছে একটা এই যে নৌকাটা, লঞ্চ যাচ্ছে, ওইটা এটা তো লেক, তুমি আগের বার গেছিলে তো? বেশি বেশি ভয় নেই। এটা হচ্ছে পাইকারা লেক, অসাধারণ। এখান থেকে এই যে স্পিড বোট যাচ্ছে, আমি এটাতে চাপবো ভাবছি। ওইদিকে গাড়ি পার্ক করা হয়েছে একদম। প্রধান শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে পাইকারা নদীর উপরে এই পাইকারা লেকটা অবস্থিত। পাইকারা নদীকে স্থানীয় টোডাস উপজাতির মানুষেরা খুবই পবিত্র একটা নদী বলে মনে করেন। তাছাড়াও এই পাইকারা নদী কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে দাঁড়িয়ে গোটা লেকটাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চলো একটু বোটিং করেই আসি, গোটা লেকটা ঘুরে আসি। এই যে আমরা বোটে বসে পড়েছি, মামনি একটু ভয় পাচ্ছ। ওইদিকে ছোটদি, অমিয়দা, রিভু, এইদিকে আমরা।
ব্যাস এবার ঘুরে দেখবো। 15 মিনিটে জিজ্ঞাসা করছে যদি পড়ে যাই তাহলে আপনারা বাঁচাবেন। আমি সাঁতারও জানি না। আন্দামানে গিয়ে আমরা ওগুলো নিজেরা চালিয়েছিলাম। ক্যামেরাটা কিন্তু গলায় আমার ঝোলানোই আছে। আমার দিদির মতন ছোট্টি আর মামনিও কিন্তু জল দেখলে একটু ভয়ই পায়। প্রথম দিকটাতে ভেবেছিলাম যে ঠিক আছে, ওরা যখন ভয় পাচ্ছে তাহলে ওদেরকে আর জোর করব না, নিজেরাই চলে যাই। কিন্তু তারপরে ভাবলাম যদি ওদেরকে জলে না নামানো যায় তাহলে এই ভয়টা হয়তো কখনো কাটবে না। সেই জন্য স্পিড বোটের আর রিস্ক নিইনি। এরকম ধরনের অনেকগুলো বড় বড় বোট পাওয়া যাচ্ছিল যেগুলো একেবারেই সেফ। তো সেগুলো খুবই আস্তে আস্তে ওই 15 থেকে 20 মিনিট সময় নেবে পুরোটা ঘোরাতে, তাই এগুলোতেই চাপলাম। কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো, খুব আনন্দ করলাম। চলো। আর তো ভয়ে অস্থির হচ্ছিলাম। আমরা পাইকারা লেকে বোটিং করে নিয়েছি, আমাদের দারুণ লেগেছে। এখানে 8 সিটার 6 সিটার এরকমও বোট রয়েছে। তো 6 সিটারের এরকম একটা বোটে করে আমরা ঘুরে আসলাম। এবার আমরা তো সংখ্যায় রিভুকে নিয়ে 5 জনে ছিলাম। তো 8 সিটারের বোট যেহেতু নিয়েছি সেই জন্য সংখ্যায় মানুষ কম পড়ছিল, সেই জন্য এখানেই একজন আঙ্কেল আন্টির সাথে দেখা হয়েছিল। ওনারা গুজরাট থেকে এসেছেন আর ওনারা বাঙালি। তো বেশ ওনাদের সাথে ফিরে যাচ্ছিলেন দুজনের জন্য, হ্যাঁ সেটাই। আর ওনারাও স্পিড বোটে ভয় পাচ্ছিলেন। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। চলুন উটির আশেপাশের সমস্ত জায়গা ঘুরে লাঞ্চ করে এবার ফেরার পালা। ফেরার পথে আমরা আবার সেই মধুমালাই আর বন্দিপুরের জঙ্গল পেরিয়েই ফিরব। যেহেতু ধীরে ধীরে বিকেল হয়ে আসছে তাই এবারে কিন্তু আমরা আগের বারের তুলনায় বেশি জন্তু দেখতে পেয়েছি। এই দেখো এই দেখো, এরা সব স্নান টান করতে এসেছিল, বুঝলে? স্নান টান করে খাবার দাবার খেয়ে মনে হয় মাউথ হবে না, বটি পাশে বটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এই জঙ্গলে বাঘ এখন নেই, লোকটা এরকম আরামসে বসে আছে। বাঘ যে আছে সে তো আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। ওরা দেখে দেখে অভ্যস্ত। ওই ওই বিশাল নাচটা। ময়ূর মানা সব আছে। দেখা ওকে দেখা, পিকক পিকক, ননি পিকক। দেখতে পেয়েছিস? এবার ও বাদরগুলো আসছে যদি সরে, পাত্তা দেয়নি। জানছে রোজ দেখছি ওদেরকে। না না, ময়ূরের ইস, কি ভালো লাগছে। ভগবান নিজের হাতে সাজিয়েছে। হ্যাঁ, ঝুটিটা দেয়। এরা কিছু দেখছে, এখানেও কিছু রয়েছে। এই যে এবার আমরা ঢুকছি বন্দিপুরের জঙ্গলে। এখান থেকেই কিন্তু কর্ণাটক রাজ্য শুরু হচ্ছে। তোমার ওই দেখ বক, একটা সাগুস জঙ্গলে এসেছে, খুব করে ধরে নেবে ওইটা। বলছে বকটাকে, বলছে আরে ছাগল জঙ্গলে এসেছে, তোমায় কক করে ধরে নেবে বাঘটা। না, একটা ডমনেট, ও মনমনি একটা ওই ডাক্তার ছিল সেটা, খারাপ কথা সেটা জানে। একটা ডমনেট ধরে নেবে। আজ অনেক কিছু দেখলি ননি, সকালবেলা থেকে টার্কি, তারপরে বিগ বিগ ডাক। পিক কোথায়? ডাক ডাক, পিক দেখে নি এখানে। পিগ নয়, ডাক ডাক। বিগ বিগ বলেছে, পিগ Big. বলেছে, পিক পিগ বলেছে, বিগ। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আজ তাহলে আসি। এটাই হচ্ছে আমাদের উটি ভ্রমণ পর্বের শেষ ভিডিও। আপনাদের আমাদের এই উটি ভ্রমণ কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর তার সাথে সাথে এবছরের শেষ ভিডিও কিন্তু এইটাই। আমাদের এই বছরের মিষ্টি আলাপের ভিডিও আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আগামী বছর সকলের যেন খুব ভালোভাবে কাটে, এটাই আশা করি।